ফাইনালি আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে, যেখানে মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে পাহাড়ের নীরবতা এবং মেঘের আলিঙ্গন দেখে মনে হচ্ছে যেন এক স্বর্গীয় দৃশ্য। তাই তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাজেক যেতে যেতে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং দ্বীপ জেলা ভোলা থেকে কিভাবে সাজেক আসলাম তা সব থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমাদের যাত্রা শুরু হয় ভোলা জেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে। এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি এবং লঞ্চের ভিতরে সময় কাটাতে কাটাতে চলে আসি ঢাকা। যেহেতু আমাদের বাস রাত 10টায়, সেহেতু আমরা সারাদিন ঢাকার অন্যান্য জায়গায় ঘুরে বেড়াই এবং এখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে বের হব। আমাদের বাস যেহেতু রাত 10টায়, সেহেতু আমরা রাত 8টার দিকে অটোতে করে ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হই এবং আমাদের বাস যেহেতু আগে থেকে ঠিক করা ছিল, তাই আমরা গিয়েই আমাদের বাসে উঠে পড়ি এবং আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করি। বাসে সময় কাটাতে কাটাতে আমরা চলে যাই সাজেকের দিকে এবং ভোরবেলা খাগড়াছড়ি দিয়ে যাওয়ার সময় খাগড়াছড়ির প্রাকৃতিক দৃশ্য দেখলেই যেন মন ভরে যায়। আমরা কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করে নিই এবং নাস্তা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য সাজেকের দিকে বের হই এবং সেখানকার রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের গন্তব্য সাজেকের দিকে। এর কিছুক্ষণ পর আমরা গিয়ে পৌঁছাই সেনা ক্যাম্পে। সেখানে 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা আবার আমাদের গন্তব্য সাজেকের দিকে বের হই। এখানে রাস্তার সৌন্দর্য আবারও উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্য সাজেকে এসে পৌঁছাই এবং আমরা আমাদের রিসোর্টে চলে যাই এবং আমরা দুপুরের খাবার খেয়ে নিই। দুপুরের খাবারে ছিল পাহাড়িদের ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন, বাঁশের তরকারি, আরও অনেক কিছুই। এবং সেখান থেকে আমরা বিকেলবেলা চাঁদের গাড়িতে করে চলে যাই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমরা পাহাড়ে পৌঁছে যাই এবং হেঁটে হেঁটে পাহাড়ে চূড়ায় উঠতে থাকি। সেখান থেকে এসে আমরা সাজেকের ঐতিহ্যবাহী মসজিদ, 0 পয়েন্ট এবং হেলিপ্যাড ঘুরি, যদিও সেগুলা ক্যাপচার করা হয়নি। এরপর রাতে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে চলে যাই একটা চায়ের দোকানে। সেখানে পাহাড়িদের ঐতিহ্য বাঁশের তৈরি চা খেলাম, যেটাকে বলে টাকা দিয়ে বাঁশ খাওয়া। এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখতে পেলাম এক অন্যরকম সাজেক। কি সুন্দর ভিউ! আমরা মেঘের সামনে দাঁড়িয়ে, মেঘ আমাদের সামনে। এখানে আমরা কিছু ভিডিও এবং ফটোশুট করলাম। এটা ছিল আমাদের বারান্দার ভিউ। এরপর যখন রুম থেকে বেরিয়ে রাস্তায় গেলাম, তখন দেখলাম যে আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটছি। এর কিছুক্ষণ পর আমরা আমাদের রিসোর্ট চেক আউট করলাম এবং আমরা বেরিয়ে গেলাম আলুটিলা গুহার উদ্দেশ্যে। এরপর আমরা চাঁদের গাড়িতে করে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আলুটিলা গুহা। এরপর কিছুক্ষণ পর চলে আসলাম গুহার ভিতরে। যদিও অনেক অন্ধকার, তারপর একটা ভালো লাগা কাজ করছে, একটা অ্যাডভেঞ্চারের মতো। সেখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে রিসাং ঝর্ণা। এদিকে যেহেতু গাড়ি আসে না, সেহেতু আমরা একটা বাইক ভাড়া নিয়ে রিসাং ঝর্ণার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এরপর আমরা ঝর্ণায় এসে পৌঁছালাম। এখানে সবাই ভিজলাম, মজা করলাম। এরপর আসার সময় হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা প্রায় শেষ। সবার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সেখান থেকে আমরা বাইকে করে আবারও আমাদের আগের স্থানে ফিরে আসলাম এবং আমাদের বাস